জনকল্যাণের বাজেটের জন্য অপেক্ষা আর মাত্র ২৪ ঘন্টা। তবে সরকার পরিচালনায় যে অর্থ দরকার তা জোগাড় করতে প্রায় ২০০ পণ্যে বাড়ানো হচ্ছে ভ্যাট এবং শুল্ক, আর এর বিপরীতে কমানো হচ্ছে কিছু পণ্যে। এর মাধ্যমে বাজার স্বাভাবিক রাখার উদ্যোগ অর্থ উপদেষ্টার। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। বাণিজ্যিক প্রসারের লক্ষ্যে প্রায় ২০০ বছর আগে পরিকল্পিতভাবেই চকলেটের সংযোগ ঘটানো হয় প্রেম ভালোবাসার সাথে। সময়ের সাথে রোমান্টিক সম্পর্কে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে চকলেট। কিন্তু মধু সম্পর্কের দারুণ এই অনুষঙ্গে বাদ সাধছেন বেরসিক অর্থ উপদেষ্টা। শুল্কায়নের ন্যূনতম মূল্য $৪ থেকে বাড়িয়ে করছেন $10। এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে জনকল্যাণের পদক্ষেপ। তবে বিদেশি ঋণের দায় পরিশোধ আর সরকারের পরিচালনায় দরকার যে বিপুল অর্থ, তার যোগানে খড়গ পড়ছে রাজস্ব খাতে। বাড়ানো হচ্ছে কর, তুলে নেওয়া হচ্ছে বেশিরভাগ কর অব্যাহতির সুযোগ। স্টেনলেস ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭% করা হচ্ছে। বাস ট্রাকের বডি বানাতে বসছে ৫% ভ্যাট। প্লাস্টিকের তৈরি গৃহস্থালী সামগ্রী ও টয়লেট সামগ্রী উৎপাদনে ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট প্রতি কেজিতে $৩ থেকে বাড়িয়ে $৫ করা হচ্ছে। লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্ক $20 থেকে বাড়িয়ে করা হচ্ছে $40। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে বিদেশি খেলনা, মার্বেল গ্রানাইট, মোটরযান সহ প্রতিদিনের জীবনে ব্যবহার করা অন্তত ২০০ পণ্য। তবে বাজেটে কমানো হচ্ছে কিছু পণ্যের দামও। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক টন প্রতি $৪,৫০০ থেকে কমিয়ে $৪,০০০ করা হচ্ছে। বাস আমদানিতে ১০% হারের পরিবর্তে কর হার ৫% করা হচ্ছে। দেশে ক্রিকেট ব্যাট তৈরির উদ্যোগকে উৎসাহ দিতে প্রধান কাঁচামাল কাঠ আমদানির শুল্ক ৩৭% থেকে কমিয়ে ২৬% করা হচ্ছে। আসছে বাজেটে জনকল্যাণের পদক্ষেপ আর সংস্কারের পদচিহ্ন রেখে যাওয়ার পাশাপাশি ব্যবসা বান্ধব উদ্যোগে নজর অর্থ উপদেষ্টার। যদিও কিছু ক্ষেত্রে কর বাড়িয়ে তাকে হাঁটতে হচ্ছে উল্টো পথে। রয়ে গেছে অর্থের যোগান আর ঠিকঠাক বাস্তবায়নের চ্যালেঞ্জও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।